পিতা দাদার আগে মারা গেলে এবং দাদার অন্য সন্তানরা থাকলে নাতি নাতনি দাদার সম্পত্তির অংশ পায় না, ভাগ পায় না। শরীয়তের স্বতঃসিদ্ধ বিধান এটি। শরীয়তে মিরাজ বন্টনের মূলনীতি হলো মৃতের কাছের আত্মীয় থাকা অবস্থায় দূরের আত্মীয় মিরাজ পায় না। কোরআনে মাজিদের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, পুরুষের জন্যও সে সম্পদে অংশ রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয়রা রেখে যায়, আর নারীদের জন্যও সে সম্পদে অংশ রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয়রা রেখে যায়, সে পরিত্যক্ত সম্পদ কম হোক বা বেশি। এই অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সূরা নিসা ৭ নং আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ বন্টনের ক্ষেত্রে তোমরা প্রথমে যাদের অংশ সুনির্ধারিত তাদের অংশ দিয়ে দাও, এরপর অবশিষ্ট সম্পদ মৃতের নিকটতর পুরুষকে দাও। সহিহ বুখারী হাদিস নং ৬৭৩৫। উপরোক্ত আয়াত ও হাদিসে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে মিরাজ বন্টন হবে নিকটতর আত্মীয়দের মাঝেই। নিকট আত্মীয় থাকা অবস্থায় দূরের আত্মীয় মৃতের সম্পদ পাবে না। এছাড়া বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ হলো মিরাসের বিষয়ে উম্মতের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী। মুসনাদে আহমদ ৩ নং খণ্ড ১৮৪ নং পৃষ্ঠা। তিনি বলেন, দাদার সন্তানরা থাকতে নাতি নাতনি দাদার মিরাস পাবে না। সহিহ বুখারী ২ নং খণ্ড ৯৯৭ নং পৃষ্ঠা। যদি কোনো ব্যক্তির জীবদ্দশায় তার কোনো ছেলে সন্তানাদি রেখে মারা যায় এবং তারা অসচ্ছল থাকে, তাহলে এক্ষেত্রে দাদার উচিত তাদের জন্য সম্পদের কিছু অংশের ওসিয়ত করে যাওয়া। অবশ্য কেউ যদি নিজ কর্তব্যে অবহেলা করে ওসিয়ত না করে যায়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পদের হকদার হবে না। দেখতে পারেন তাকমিলায়ে ফাতহুল মুলহিম ৬ নং খণ্ড ১৪ নং পৃষ্ঠা।